যদি প্রশ্ন করি ছাত্রছাত্রীদের কাছে নিজে নিজে বই পড়া না টিউশন পড়া কোনটাতে লাভ বেশি, তাহলে সবাই এক বাক্যে এটাই বলবেন যে অবশ্যই টিউশন পড়া। কারণ বিদ্যালয় থেকে প্রাপ্ত শিক্ষায় যে ঘাটতিটা থেকে যায় সেটা পূরণ করার জন্যই ছেলেমেয়েরা টিউশন পড়তে যায়, তাই তো? কিন্তু সত্যি কি তাই? চলুন একটু বুঝে নেওয়া যাক। আমি অবসরপ্রাপ্ত শিক্ষক জয়ন্ত সেন আপনাদেরকে এডুকেশনাল অ্যান্ড মোটিভেশনাল টিপ চ্যানেল সহজে শেখোতে স্বাগত জানাই। দুটি দৃশ্য কল্পনা করি। প্রথম দৃশ্য হলো খুব সকালবেলা ছেলেমেয়েরা সাইকেলে দল বেঁধে টিউশন পড়তে যাচ্ছে। বেশিরভাগ ছেলেমেয়েরা আজকাল ব্যাচেই পড়াশোনা করে। তারপর ওখান থেকে ফিরে কোনো রকমে স্নান করে তাড়াতাড়ি কিছু মুখে দিয়ে স্কুলে যায়। তারপর স্কুল থেকে ফিরে আসার পর আবার টিউশন যাওয়া। বৃষ্টি বাদল উপেক্ষা করেও তাকে যেতে হচ্ছে। পথে অনেকটা সময় নষ্ট হচ্ছে। কখনো কখনো দেখা যাবে সন্ধ্যাবেলাতেও হয়তো কোনো গৃহশিক্ষক বাড়িতে আসছেন। কেউ কেউ হয়তো ৫-৬ জায়গায় টিউশন পড়ছে সারা সপ্তাহ ধরে। আর নিজের পড়ার মতো আলাদা কোনো সময় নেই। যেন পড়াটা মানে তাদেরকে সারা বছর ধরে গিলিয়ে দেওয়া হচ্ছে। এবার অন্য একটি দৃশ্য কল্পনা করি। ছাত্রটি বাড়িতে বই খুলে ঘন্টার পর ঘন্টা পড়াশোনা করছে। একটানা পড়ে যাচ্ছে সেটা বলছি না। আধ ঘন্টা বাদে বাদে ৫ মিনিট রেস্টও করছে, যেটা অবশ্যই দরকার। আর এ সম্বন্ধে আমি আগেও আলোচনা করেছি এই চ্যানেলে। যাই হোক, যা বলছিলাম, পাশে নোটবুক আছে, হাতে পেন আছে, পড়ার সময় যেটা ইম্পোর্ট্যান্ট মনে করছে বইতে দাগিয়ে রাখছে বা নোটবুকে নোট করে রাখছে। এছাড়াও পাশে একটি রেফারেন্স বই বা সহায়িকা বই আছে। কোনো কিছু বুঝতে না পারলে সেখান থেকেও সাহায্য নিচ্ছে। তারপরেও বুঝতে না পারলে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা তো আছেনই। এই পর্যন্ত ভিডিওটি দেখেই এটা বুঝে নেবেন না যে আমি টিউশন পড়ার বিরোধী। আর আমি বিরোধ করলেও 100% জানি আপনাদের ছেলেমেয়েরা যেভাবে টিউশন পড়ছে সেভাবেই পড়বে। পড়বে বছরের পর বছর, সে পড়ুক। এই বাস্তবতাকে মেনে নিয়েই আজকের আলোচনা চলবে। কিন্তু এ সম্পর্কিত কয়েকটা জিনিস অবশ্যই জানতে হবে। সেলফ রিডিং এর সবচেয়ে বড় সমস্যা হলো ছাত্রছাত্রীদের কাছে যে বইটা খোলা থাকে, চোখটা বইয়ের পাতার দিকে, কিন্তু যখনই কোনো জিনিস ঠিকমতো মাথায় ঢোকে না বা বুঝতে একটু কষ্ট হয়, তখনই মন চলে যায় অন্য কোথাও, অটোমেটিক। তারপর যদিও বা মনে হয়, আরে কি করছি? আমি কি ভাবছি? মনটাকে পড়ার বিষয়ের দিকে নিয়ে আসি। তারপরেও দেখা যাবে সেই একই কাণ্ড। একা একা বসলে মন বিক্ষিপ্ত হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা থাকে। যেটা দলবদ্ধভাবে টিউশন পড়তে বসলে খুব একটা হয় না। আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে স্যার, ম্যাডাম তো আছেনই, তিনি সঙ্গে সঙ্গে বুঝিয়ে দেন। ফলে পড়ার বিষয় থেকে মন অন্য কোথাও চলে যাওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। তবে এক্ষেত্রে এটাও মনে রাখতে হবে যে ধরা যাক কোনো একটা অঙ্ক ছাত্রটি করতে পারল না। স্যার বুঝিয়ে দেওয়ার সাথে সাথে খাতায় করে দেখিয়ে দিলেন। কিন্তু এটা ছাত্রটি বেশিদিন মনে থাকবে না। ১ সপ্তাহের মধ্যেই ভুলে যাবে। যদি না সে বাড়িতে নিজে নিজে সেটা অঙ্কটি আবার প্র্যাকটিস করে। সুতরাং যেটা বলতে চাইছি সেটা হলো শুধু টিউশন পড়লেই হবে না, সেই সঙ্গে বাড়িতেও ছাত্রছাত্রীদেরকে একা একা মনঃসংযোগ করে পড়াশোনা করার অভ্যাসটা করতেই হবে এবং তার জন্য একটা বড় সময় বরাদ্দ করে রাখতেই হবে। টিউশন পড়ছে পড়ুক, কিন্তু আজকালকার যুগে কম্পিটিশন খুব বেশি। আর সেজন্য ছাত্রছাত্রীদেরকে অনেক কিছুই শিখতে হয় এবং ভবিষ্যতেও শিখতে হবে। সবকিছুই কি আর টিউশন থেকে পাওয়া যায়? সেলফ লার্নিং মাস্ট, ওটা অবশ্যই করতে হবে। সেই সঙ্গে এটাও অভ্যাস করতে হবে মনটাকে নিয়ন্ত্রণ করা। কিভাবে মনটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব সে সম্বন্ধেও ভবিষ্যতে
আলোচনা চলতে থাকবে এই চ্যানেলে। শুনতে চাইলে চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি চেপে দেবেন নোটিফিকেশন পাওয়ার জন্য। সবই ফ্রি। আর অনুরোধ করব, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। পরিশেষে এটাই বলবো যে ছেলেমেয়েরা টিউশন পড়ছে পড়ুক, তাতে ক্ষতি কিছু নেই। তবে বাড়িতে বসে নিজেরা পড়া এবং লেখার অভ্যাসটা যেন অবশ্যই করে। আর তার জন্য যেন পর্যাপ্ত সময় বরাদ্দ থাকে, এটা দেখতে হবে। মনে রাখতে হবে জীবনে আমাদেরকে সব কিছুই ব্যালেন্স করে চলতে হয়। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে।